সেই ভগবান যিনি শ্রীবাসঙ্করে নিত্য নিত্য নটনকারী পতিত পাবন গৌর হরি, যিনি অদ্বৈত আচার্যের আনাবিধি, সেই ভগবান এত জায়গা থাকতে প্রভু নাম করছেন কোথায়? সুরধনী দিয়ে। আর ওই দিকে লক্ষ্য করে রাধামোহন দাস পদ রচনা করলেন, যার বাড়িটা মুর্শিদাবাদ, ভারতবর্ষ। তিনি প্রথমবার লিখেছেন কি? ব্রজ অভিসারিণী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভ। একটু পদগুলো আস্বাদন করে দেব। ভগবান কালো ছিল, কালো নয় সাদা হয়ে গেল। ভগবান বাঁকা ছিল, ব্রজলীলায় আর বাঁকা নয়, ভগবান একেবারে সোজা হয়ে গেল। ভগবান তারপরে যুগে কি ছিল? চোর ছিল। আর কি চোরা ছিল না? ভগবান সাধু হয়ে গেছে। কি চুরি করে বেড়াতো? ছানা মাখন ননি। ভগবান তো ছানা মাখন ননি খাইব, আমাদের মতো নয় গো ভক্ত। আমরা তো ডাল ঘাটি ছাড়া কিছু খাই না। ভগবান কি খেয়েছে? সারাটা জনম ভক্তের ঘর থেকে ননি মাখন চুরি করে খেয়েছে। তো চোর ছিল, ভগবান সাধু হয়ে গেল। এই জগতের মানুষ যত চুরি করুক না কেন, ডাকাতি করুক না কেন, পরে সে কি হয়? সাধু। বলে আমি সবই ছেড়ে দিয়ে একেবারে সাধু হয়ে গেছি। ও ভক্ত, তুমি সাধু না হলে তো মুক্তি পাবে না। এই জন্য সর্বশেষে মানুষ কি হয়? সাধু হয়ে যায়। সময় থাকতে কেউ সাধু হয় না বাবা। এই ভগবান লীলা করে জিনকে দেখিয়ে দিলেন না, চোর ছিল সাধু হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো। লেখাপড়া শিখতে গিয়েছিল কিন্তু করেনি। শান্তিপুরী মনির ঘরে, মথুরা জেলার অবন্তীনগর গ্রামে, লেখাপড়া করেনি, বিদ্যা অর্জন করেনি, মূর্খ থেকে গেছে। আর কলিযুগের মাঝে নাম হলো নিমাই পণ্ডিত। গোয়ালা ছিল। গোয়ালা মানে কাদের বলে বাবা জানে? হাড়ি কুড়ি বানায়। এই তোকে বলেছে কি গো মা? গোয়ালা কারা? কি বাবা গোয়ালা কারা? যারা জলের সঙ্গে দুধ মিশিয়ে দেয়। আপনাদের মাঝে কি কোনো ঘোষ টোষ আছেন নাকি গো? হ্যাঁ, ঘোষ নাই, দূরে আছে। আপনারা এতদিন কি করেছেন? না না, এই যে বলছি নাই, তাহলে এতদিন এনারা কি করেছে? ঘোষা মাজা করেনি। আরে বাবা, যারা জলের সঙ্গে দুধ মেশে ওই ঘোষের কথা বলিনি। বৃন্দাবনে তো সব ঘোষ ছিল। সকল ঘোষের ঘরে কি কৃষ্ণ গিয়েছিল? ঘরে যারা মন্থন করতে জানে, এই জগতে ভগবান তাদের ঘরে থাকে, কারো ঘরে যায় না গো। তবে ভক্তকে মন্থন করতে জানতে হয় বাবা। একটু ডুব দেবে। কৃষ্ণ লীলা বোঝা যায়, আর গৌর তত্ত্ব বোঝা বড় দায়। এই জগতে সেই বোঝে না মুখটা কোথায় থাকে বাবা? ঝিনুকের ভিতরে। ঝিনুকটাকে তো পুকুরেও জন্ম হয়, কিন্তু ওই পুকুরে ঝিনুকে কি মুক্তা আছে? নদীতেও ঝিনুক পাওয়া যায়, সেই ঝিনুকে কি মুক্তা পাওয়া আছে? কিন্তু সেই মুক্তা কি কোনো কাজে লাগে? লাগে না। তাহলে যে ঝিনুকের ভিতরে মুক্তার জন্ম হয়, যে মুক্তা আমরা অর্জন করি, তাহলে সেই ঝিনুকগুলো কোথায় পাওয়া যায়? সমুদ্রের তলদেশে। আপনাদের এলাকায় সমুদ্র আছে কিনা জানি না বাবা। সমুদ্রে নোনা জল না মিষ্টি জল গো মা? যে ঘুমাবে তাকে প্রশ্ন করবো, জানবো না কীর্তনটা এতদিন শুনেছেন না কি করেছে? হরি বল। আমার কথার সঙ্গে একটু হোনা করবেন, ঠিক আছে তো? আচ্ছা বলো তো মা, সমুদ্রে নোনা জল না মিষ্টি জল? নোনা জল। কখনো খেয়েছো? কখনো খাওনি? তাহলে কি করে পাবে? কি গো বাবা, আপনারা কোনোদিন খাননি? হ্যাঁ, এই তো ভক্ত, একটু খেয়ে দেখবে। কি গো, সবার কাছে তো সমুদ্র আছে গো। আমি কক্সবাজারের কথা বলছি না, সমুদ্র এখানে আছে। গঙ্গা, যমুনা, সরস্বতী প্রত্যেকের মাঝে আছে গো বাবা। তবে চিনে নিতে হয়, গুরু কৃপায় কি বলো। লীলাটা বহিরঙ্গ কোনো বস্তু নয়। লীলাটা হচ্ছে কি? আত্মরক্ষা। বাঁচা মরাটাই হচ্ছে কীর্তন। আর এই বাঁচা মরাটার পথে জানবার জন্য এখানে এসেছে। কীর্তনিয়া বলবে আমি 3.5 ঘন্টা দেবো, মানে 12:30 পর্যন্ত বলবো। এর মধ্যে যদি আপনারা নিতে পারেন তাহলে ভালো, আর না হলে আমাদের কীর্তন করা জানা না কেন বৃথায় চলে যাবে। এই জন্য বলবো, আর কথা কান দেবেন না। যেগুলো কথা বলবো একটু মনোযোগ সহকারে শোনেন।
তো গোয়ালা ছিল, ব্রাহ্মণ হলো। আপনারা ঘোষ বাবু যারা শিক্ষা মন্ত্র নিয়েছে তাদের চরণে হাত দিয়ে বলছি, এই জগতে প্রেম ধন কোথায় আছে? তাকে ডুবুরে হতে হবে। ডুবুরে না হলে প্রেম ধন কখনো পাওয়া যায় না। তবে শুধু ডুবু দিলে হবে না, এই ডোবাডুবির সন্ধানটা আমাদের জানতে হবে। আর এই ডোবাডুবির সন্ধানটা জেনে তবে ডুবু দাও, তবে প্রেম ধন পাবে। তাই গীতাই গোল হরি গোল গুরু কৃপাহিকে বলো, মন্থন করবেন, যত সকাল সকাল মন্থন করবেন সারবস্তু পাবেন। তাই গোয়ালা ছিল, ব্রাহ্মণ হলো। ব্রাহ্মণ কাকে বলে? ব্রাহ্মণ থাকলে আমার কথা রাগ করবেন না, ব্রহ্ম যার হতে হয় ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে ধরে রেখেছেন, যার ব্রহ্ম হত্যা নাই এই জগতে সেই ব্রাহ্মণ হতে পারবে বাবা। একটা মুচিকেও ব্রাহ্মণ বলা যায় যদি সে ব্রহ্মকে ধরে রাখে। ব্রহ্মচারী, ব্রহ্ম আচরণ করে, যে সংসার আছে, ধর্ম করছে, যার কোনো ক্ষয় নাই, ব্যয় নাই, এই জগতে সেই হচ্ছে ব্রহ্মচারী ব্রাহ্মণ। সংসার করবো কিন্তু আমার পতন হবে না। বুঝতে পারছি? তো গোয়ালা ছিল, ব্রাহ্মণ হলো। তো ভগবান সবই কিছু পরিত্যাগ করে নামটি ধরলেন শ্রী চৈতন্য পতিত পাবন গৌর হরি। শ্রী মানে সুন্দর, চৈতন্য মানে চেতনা। মহাজন বললেন সকল জীবের হৃদয় আকাশে চেতনা শক্তি জাগাবেন বলে আজ ভগবান নাম ধরেছে শ্রী চৈতন্য পতিত পাবন গৌর হরি। তো প্রভু জগতে এত নাম থাকতে নাম ধরলেন কোনদিন? যেদিন প্রভু 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম পালন করেছিল। তো কৃষ্ণ আজ গৌর হয়ে এসেছেন, কলি জীবের মাঝে ভক্তের চরণে গড়াগড়িতে ভগবান কাঁদছেন। কেন কাঁদছেন? শাস্ত্রে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সাধব কারণের কারণ, যিনি পরম কৃষ্ণ ভগবান জগতের মালিক, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, সেই ভগবান আজকে ভক্তের চরণতলে গড়াগড়ি দিয়ে কেন কাঁদছেন? মহাজন বললেন অভাব না থাকলে কেউ কখনো কাঁদে না। তাহলে ভগবান হয়ে তার নিশ্চয় অভাবে ছিল, যে অভাবে আমরা সকল ভক্তগণ কাঁদছি। একটাই মাত্র অভাব, ভগবান হয়ে ভক্তের কাছে হেরে গিয়েছিলেন। প্রত্যেক যুগে যুগে ভগবান হেরে গেছে। এই কলি হত জীবের মাঝে ভগবান এসেছেন ভক্তের ডাকে, না শুধু কলি জীবের মাঝে নয়, এই চারিদিকে ভগবান এসেছেন ভক্তের ডাকে। সত্য যে পরিত্যাগ করে ত্রেধা যুগে এসেছেন ভগবান রাম রূপে, সেই ভক্তের ডাকে, চন্ডালিনী সবরীর ডাকে। ত্রেধা যুগ পরিত্যাগ করে দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে এসেছেন সেই ভক্তের ডাকে। অভিমন্যু ঋষি ভক্ত আয়ান ঘোষ কলি জীবের মাঝে গৌর হয়ে এলো সেই ভক্তের ডাকে। তিনি 3 যুগে ছিলেন ভোলানাথ, আর কলি জীবের মাঝে কি হলো বাবা? আর ভোলানাথ হতে পারলো, শিব হতে পারলো না। এ নাম হলো অদ্বৈতাচার্য প্রভু। এই জগতে যত দেবতা আছে, অরুণদেব, পবনদেব, সূর্যদেব, ইন্দ্রদেব, সবাই কোথায় বসে বাবা দেখেছেন? ফটো পিকচারে দেখা যায় কোথায় বসেছি। তারা কোথায় বসে আছে? সিংহাসনে। আর দেবাদিদেব মহাদেব বাবা ভোলানাথ কোথায় বসেছে? সিংহাসনে বসেছেন না, কোথায়? ধুলার উপরে শ্মশানে বসে থাকতো। দেখেছেন বাবা বাবার গলায় কখনো আমাদের মতো বড় বড় মালা পড়তে? আমাদের মতো দাদর সঙ্গে তিলক করতে? আমাদের মতো গেরুয়া বসন করতে দেখেছেন বাবা ভোলানাথকে? করেন। তাহলে বাবা ভোলানাথ কি করতো? একটা বাচ্চা, আর গায়ে কি মেখেছিল? ভস্য। এটা ভুল, ভস্য মাখে কি মেখেছিল? পার্বতী ভোলানাথকে প্রশ্ন করেছিল, ভোলা আরে তুমি যদি ভক্ত হবে, তোমার গলায় বড় বড় মালা থাকবে, দাদর সঙ্গে তিলক থাকিবে, গেরুয়া বসন থাকিবে, তুমি মন্দিরে সাধনা করিবে, আর তুমি কেন শ্মশানে বসে আছো? তুমি কেমন ভক্ত? ভোলা কেঁদে বলেছিল, পার্বতী এই জগতে ভক্তরা সাজিয়েছে বাহিরেরটা, আর আমি সাজিয়েছি আমার ভেতরেরটা, যেটা দেখা যায় না। এই জগতে মানুষ আমরা কি করি? মানুষ মরে গেলে তাকে দাহ করে স্নান করে ঘরে আসি না কেন বাবা? মরাকে ছেলে কি হয়?
দেহটা অপবিত্র হয়ে যায়? কে বলেছে? কে বলেছে যে মরাকে ছুঁড়ে পড়ে দেহটা অশুদ্ধ হবে? আমরা তিতো খাই, আগুন নিয়ে ঘরে ঢুকে স্নান করে ঘরে ঢুকে আশ্চর্য লাগে ভক্ত, তার চেয়ে বড় মরা তুমি খাচ্ছ, তাতে কোনো অশুদ্ধ হচ্ছে না। যে মরেছে মরা ছিল যদি তোমার অশুদ্ধ হয়ে যায়, তার চেয়ে বড় মরা তুমি দিন দিন খাচ্ছ, একেবারে ভেবে দেখো সেটা কি অশুদ্ধ? আমার কথা রাগ করবে না, বলতে বাধ্য হচ্ছে কেন জানি, আমার দাদা ভাইয়ের কাকা মারা গেছে বলে আসলে আসতে পারবে না, এটা ভুল ধারণা। ওনাকে প্রণাম করতে পারবে, ও কারো চরণে প্রণাম করতে পারবে না, প্রণাম করলে অপরাধ হবে। যে মরেছে সে তো জন্মের বাচ্চা বেঁচে যায়, ঘরে ঘরে প্রত্যেকে দৈনন্দিন মরা খাচ্ছে, এ মরা শুদ্ধ করবে কিসে? এ মরা শুদ্ধ করবে কিসে? পেরেছ শুদ্ধ করতে? জগতের নিয়মগুলো করছো না, ও মরে গেছে বলে ওকে ছোঁয়া যাবে না, তুমি তো দৈনন্দিন মরা খাচ্ছ, সেই মরাকে শুদ্ধ করে। আমরা জগতের মানুষটা বুঝি না, সবই বুঝি কিন্তু করতে চাই। জগৎকে ডেকে বলে, হে জগৎজি, একদিন মরলে পরে 11 দিন পর্যন্ত ঘর অপবিত্র হয়ে থাকে। একদিকে তথ্য, আরেকদিকে মূল তত্ত্ব। ভোলানাথ কি করতে? সারাদিন বসে ধ্যান করতো, সন্ধ্যা হলে প্রত্যেকে ভক্তের দরজায় গিয়ে পাহারা দিত। যে ভক্তগুলি জগতে ছেড়ে যাবার সময় কৃষ্ণ নাম স্মরণ করে চলে যেত, আমার ভোলানাথের সেই ভক্তের চরণ ধরে মাগবার জন্য আশা করে বসে থাকত। জগৎকে শিক্ষা দিলে, যদি কোনো কৃষ্ণ ভক্ত চলে যায় সে কখনো অপবিত্র হয় না। যদি মানুষ কৃষ্ণ ভক্তের চরণ ধরিগুলো অঙ্গে নিয়ে মাখো, কিন্তু হেজি যদি শুদ্ধ করতে হয় যে অন্তর জগতে দৈনন্দিন মরছো, সেই মরা থেকে শুদ্ধ করো, স্নান করো, তবে তুমি শুদ্ধ হতে পারবে। তাই গৌর প্রেমানন্দে হরি গৌর। ভোলানাথে ডেকে বলেছিল, পার্বতী আমার অঙ্গে ছাই মেখে ভস্য মাখিয়ে আমি বৈষ্ণবীর চরণে ধরি।